কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা বিড়ি সিগারেট এমনকি মদকেও হারাম বলা হয় নাই। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। এখন ওরা তো নেশা বোঝে না। নেশা কি? আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো, এটা আমার নেশা। আমি ডাকাতি করবো, এটা একটা নেশা। যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে, এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায়। নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায়, মানে ভূমিদস্যু, সে পরের সম্পত্তি আত্মসাৎ করে, নেশায় করে, ও নেশাগ্রস্ত। তারপরে সুদখোর নেশাগ্রস্ত, ঘুষখোর নেশাগ্রস্ত। তার মানে ওর নেশা যত নিছে, যত টাকা নিছে আরও দরকার, আরও দরকার। মানে তারপর হলো যারা পথভ্রষ্ট, অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয়, এটা কি? পথভ্রষ্ট। এরা নেশায় মত্ত হয়ে গেছে, দুর্নীতিবাজ, ও নেশাগ্রস্ত। ওর যত টাকাই থাকুক, 1000 কোটি টাকা হোক, তারপর আরও চাই, তো নেশায় মত্ত। ওর কোনো ইবাদত নেই। ইবাদত কার জন্য? ইমানদারের জন্য নামাজ না, মুসলমানদের জন্য নামাজ না। হ্যাঁ, ইমানদার নামাজ, প্রথম নামাজ পড়বে, পরে নামাজ কায়েম করতে হবে। কায়েম কি? মোল্লা জানে না। আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকো, সব সময়। অর্থাৎ এই লোকটা, যে লোক নামাজি, সূরা আনকাবুত 45-এ বলা হয়েছে